আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি। তো সকাল থেকেই রেডিমেডি হইতে হইতে এখন ব্লাবার জায়গায় গেছে 12টা। সকালে নাস্তা টাস্তা কইরা এই রেডিমেডি হয়ে এখন বাইরামু আর কি। তো সবকিছু গুছানো শেষ, এখনই বাইরে যাব। এই যে মুখোশটা পরা বাকি আছিল, একটু মুখোশটা পরে নেই আর কি। ওই যে আমার পাকা বাবুরা বা হয়ে গেছে, এই যে আমার পোলা বা হয়ে গেছে। এবার আমরা রেডি, একদম রেডি গেছি। ওই যে এখন আরো বৃষ্টি বেশি করে নামছে, এতক্ষণ একটু আসছিল, এখন আরো বেশি বৃষ্টি হইতেছে। কি এক অবস্থা, রেডি হয়ে রয়েছে, এখন সহজে যাইতেও পারবো না, বৃষ্টি আর সময় পেল না। সবাই রেডি হয়ে রয়েছে, এই যে এখানে ব্যাগ বুক সব রেডি। কি করতেছে? ওই যে গাছের সেবা নিতে আছে, গাছটা আমরা রাখতে দিতেছি, রোদ্রে যদি মইরা যায় নিচে পানি দিয়া। এই যে দুইজন সদস্য এখানে রেডি হয়ে রয়েছে, আর বৃষ্টি আর বৃষ্টি। মুসা, এ খাদিজা, ভিডিও করতেছি, ভিডিও। মুসা, কই যাইবা? কিল্লিকা বেড়াইতে যাবা? বেড়াইতে যেতে মনে চায়? আরে কেমনে বেড়াইতে যাবা? এখন তো বৃষ্টি এসে পড়তেছে, বৃষ্টি তো কমতেছে না। আমরা তো অপেক্ষা করতেছি, বৃষ্টি কমে না। এখানে একজনে মাছ দিছি, মাছ দিয়ে ফাও দিছি ভাঙ্গে। না, বৃষ্টি এবার ভালো মতনই আইতেছে, ভাবছিলাম বৃষ্টিটা কমে যাইতেছে, কিন্তু এখন আরো বেশি বেশি আইতেছে। আই হাই, কেমনে যাবো? ভাবছিলাম ভিডিওটা করবে, ভাবছিলাম বৃষ্টি থাইমা যাবো, এখন বোরকা পইরা এখন গরম লাগতেছে, এখন কত করে যাবো আল্লাহ জানে। বাচ্চা যেতেছে না অনেকটাই সময়, অনেকক্ষণ ধরে বসে আছি বোরকা পইরা। কখন বৃষ্টি থামবো, কখন যাবো আল্লাহ জানে। সারা সকাল বৃষ্টি, সারা সকাল আমরা আস্তে ধীরে গুছাইছি রেডি হয়েছি, এই জন্য এখন বৃষ্টি ভালো মতো নামছে, একদম ভালো মতো অবস্থা। দেখি এবার কমুক, নাইলে খুব যেমনই থাকে, হালকা হালকা থাকলে হালকা হালকাই বেরিয়ে যান, পরে গাড়িতে টেকে লাগা বৃষ্টি তখন আইলে অসুবিধা নাই। দোয়া করার যেহেতু বৃষ্টিটা একটু কমাই আমরা যাইতে পারি, না ভিজি। আল্লাহ আল্লাহ। বালা একটু এই সাইডে ফাদার একটু খুলে দিন তো। দেখছ তো ওই যে সেলফি ইয়াটা লইলে হেঁটে ভালো লাগতো।
মাটিটা সুন্দর দেখো আন্টি কই এমনি ধরে থাক দেখ আমরা বাসায় এসে বসে এবার হলো খাওয়া দাওয়া চলবে কেন গরু মাংস বা এটা হলো মেজবান আমার দাদি আল্লাহ আমার যে ছবি ছিল হাই নেমরা দাও দিল মাছ তরকারি সদস্যরা এই তো আমি আছি আঙ্গ বিল্ডিং এর ছাদে তো ভাবলাম একটু ছাদে যাই একটু ভিডিও নেই একটু দেখাই সবাই গ্রামের পরিবেশটা এই যে এখানে মুসায় বসে মোবাইল টিপতেছে আসলে গ্রামের পরিবেশ খুব নীরব ঠান্ডা ঠান্ডা বাতাস এই যে আমাদের এই গাছে আম ছিল এখন এই গাছের আম শেষ হয়ে গেছে ওই যে গাছে কাঁঠালও ধরছিল ওই যে দেখেন আমার জেঠাদের গাছে হালকা হালকা আম একটু কাছে থেকে ভিডিওটা নিয়ে দেখেন দেখছেন আম এটাতে হালকা হালকা আম আছে কয়েকটা মনে 10-12টা আম রয়ে গেছে আবার ওই যে ওই চালের উপরে আম আছে এই যে কাছের থেকে বোঝা যায় ওই যে ওই গাছের ভিতরে কাঁঠাল ধরে রয়েছে যেটা গাছে কাঁঠালও ধরছে কত সুন্দর কাঁঠাল গ্রামে আসলে আম কাঁঠাল সবই দেখা যায় গাছের ভিতরে লটকা লটকা ধরে রয়েছে এই যে আমাদের কাঁঠাল গাছে কাঁঠাল ধরছে দেখেন আমার দাদির ঘরের চালে কাঁঠাল গুলা ধরছে কাঁঠাল গুলা কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে
এরকম কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে কার কার পছন্দ? আমার তো অনেক পছন্দ লাগে, একদম গোড়া থেকে ধরছে। আসলে এই গাছটা আমাদের একা না, আমাদের ধরা। কাঁঠাল ধরলে আমরা আর আমার কাকারা দুইজনে মিলে নিতে হয় আর কি। আর ওই যে ওইটা আমার কাকাগো বিল্ডিং। আর আমাদের বাসার ছাদেই তো আমি আছি। আর এই যে দেখেন, এইটার জন্য আমাদের বাসায় কোনো নেট নেই, এই জন্য আজকে আসার পরে এখনো ফোনে কথা বলতে পারতেছি না আপনাদের দাদার সাথে, ভাইয়ের সাথে, দুলাভাইয়ের সাথে। এই অবস্থা। আসলে গ্রামের বাড়িগুলো আসলে অনেকটাই ভালো লাগে। ওই যে দেখেন, প্রত্যেকের গাছে গাছে কাঁঠাল আর আম। এই যে দেখাইতেছি, দেখেন ওই যে কাঁঠাল ধরে রয়েছে। আমার আরেকটা জেডা লাগে, জেডাকে গাছের ভিতরে কাঁঠাল ধরে রয়েছে, ভালোই লাগে। এবার অনেকদিন পরে আইছি গ্রামেতে। আসলে এখন গ্রাম কিন্তু আর গ্রাম নাই, গ্রাম কিন্তু পুরা শহর হয়ে গেছে। ওই যে ওই যে আমার আরো ভাইয়ের বিল্ডিং, এটা আমার, ওইটা আমার স্বাস্থ্য ভাই, এটা আমার স্বাস্থ্য ভাই, ওইটা হলো আমার আপন কাকা, ওই সাদেরটা। তাই এখানে আবার এটা কি গাছ, কে বলতে পারবেন কমেন্ট করে বলবেন। এটা আপনারা কি গাছ বলবেন, বলেন, আমাকে জানাবেন। এটা আমার আম্মা লাগাইছে ছাদের ভিতরে। এটা আমাদের বাড়ির দক্ষিণ পাশ, এই যেটা। আর এটা হলো পশ্চিম পাশ। দেখেন আমাদের গ্রামে কিন্তু কাঠকরের ঘর, এই যে কাঠকরের ঘর আছে। আর আসলে এখন কিন্তু গ্রাম আর গ্রাম নাই, গ্রাম এখন শহর হয়ে গেছে। দেখেন গ্রাম কিন্তু এখন গ্রাম নাই, গ্রাম কিন্তু সেম টু সেম শহর হয়ে গেছে। ওইটা আমার চাচাতো ভাইয়ের বিল্ডিং আর কি। ওইটা আমাদের গ্রামের উত্তর পাশে। এই যে পানি দেখা যাচ্ছে, পানি। এখন তো আর গ্রাম নাই রে, গ্রাম তো পুরো শহর হয়ে গেছে। পেয়ারা আছে গাছের ভিতরে, আমাদের গাছে পেয়ারা ধরছে। দেখেন পেয়ারা, কয়দিন পরে বাড়তেই বলি। এখন সব দেয়া গাছ ছোট ছোট। কাছের থেকে দেখে দিই। আজকে সবার কাছে আমাদের গ্রামের বাড়িটা কেমন লাগলো ঘুরে ঘুরে কিন্তু দেখাই দিলাম, ঘুরে ঘুরে কিন্তু দেখালাম। সবাই কমেন্ট করে একটু জানিয়ে দিবেন, ঠিক আছে? আমার দাদা গো, আমার দিদি গো, আমার দুলাভাই গো, আমার আপা গো, আপু গো, আঙ্কেল আন্টি গো, সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না, সব সময় পাশে থাকবেন। ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের সিঁড়িটা কিন্তু বাহির দিয়া, এই যে রুমের বাহিরের থেকে সিঁড়িটা নামতে নামে গেলাম।